মহারাজ নৃপেন্দ্র নারায়ণ তার শাসনকালে বেশ কয়েকবার ব্যক্তিগত এবং প্রশাসনিক কারণে বিদেশে গিয়েছিলেন। এর মধ্যে তিনি কয়েকবার রোমের ভ্যাটিকান সিটি এবং লন্ডনের বাকিংহাম প্যালেসে ভিজিট করেছিলেন। সেই সময় তিনি সেখানকার ঐতিহাসিক স্থাপনাগুলোর শিল্পকলার প্রতি আকৃষ্ট হয়ে কোচবিহারের রাজপ্রাসাদকেও ভারতীয় শিল্পকলার পাশাপাশি ক্লাসিক্যাল ইংরেজ এবং ইটালিয়ান ডিজাইনে নির্মাণ করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি ইউরোপের নামকরা বাস্তুকারদের কোচবিহারে নিয়ে আসেন, যার মধ্যে ছিলেন সেই সময়ের বিখ্যাত আর্কিটেক্ট মিস্টার এফ বার্কলে। মিস্টার বার্কলে সর্বপ্রথম বাঁশ দিয়ে একটি পরিকল্পিত প্রাসাদের মডেল তৈরি করেছিলেন এবং মহারাজের সেই ডিজাইনটি পছন্দ হওয়ার পর 1883 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। প্রাসাদের ইট নির্মাণের দায়িত্ব ছিল মি ডি লেনুগার্ডি, আর অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল মেসার্স মেলেরিয়ার অ্যান্ড এডওয়ার্ডস কোম্পানিকে। বর্তমান প্রাসাদটির উত্তরাংশে ছিল মহারাজের পুরনো পৈতৃক বাসভবন। প্রাসাদ নির্মাণের সময় সেই পুরনো বাড়িটিকে ভেঙে এই অংশের কাজ দ্রুত সম্পূর্ণ করা হয়। এরপর থেকে মহারাজ এই অংশেই থাকতে শুরু করেন। 1883 খ্রিস্টাব্দে শুরু করে 1887 খ্রিস্টাব্দে এই প্রাসাদ নির্মাণের কাজ সমাপ্ত হয়। প্রায় 51,300 বর্গফুটের এই বিশাল প্রাসাদ নির্মাণ করতে ব্যয় হয়েছিল 8,77,203 টাকা, যা বর্তমানে প্রায় 85 কোটি ভারতীয় মুদ্রার সমতুল্য। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে প্রাসাদটি বর্তমানে 2 তলা বিশিষ্ট দেখালেও কোনো এক সময় এটি ত্রিতল ছিল। আসলে 1897 খ্রিস্টাব্দে 12 জুন বেলা 1টা 30 মিনিটে সম্পূর্ণ উত্তর পূর্ব ভারত সহ প্রতিবেশী নেপাল, ভুটান ও মায়ানমার 8.2 ম্যাগনিটিউডের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল। এটির কেন্দ্রস্থল ছিল আসামের গোয়ালপাড়া জেলা এবং এই ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে 600 মানুষের প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার ইট পাথরের বাড়ি ধ্বংস হয়ে যায়, আর এর প্রভাবেই কোচবিহার রাজবাড়ির উপরের অংশটিও ভেঙে পড়ে। পরবর্তীতে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ উপরের অংশটিকে বাদ দিয়েই প্রাসাদটিকে আবার মেরামত করিয়েছিলেন। বিশালাকার রাজপ্রাসাদটির উত্তর দক্ষিণে দৈর্ঘ্য 393 ফুট 7 ইঞ্চি এবং পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য 296 ফুট 2 ইঞ্চি। মাটি থেকে প্রাসাদটির উচ্চতা 124 ফুট। প্রাসাদের মাঝখানে রয়েছে 7,000 বর্গফুটের বিশাল উঠোন। এছাড়া রয়েছে 50-এরও বেশি কক্ষ। একতলাতে রয়েছে বিখ্যাত সেই দরবার হল, যেখানে বসে কোচ রাজারা একসময় দেশ শাসন করতেন। এছাড়া একতলাতে রয়েছে 24টি শয়নকক্ষ, 5টি স্নানাগার, দ্বিতলে রয়েছে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 1টি বিলিয়ার্ড কক্ষ, 4টি তোষাখানা ও 11টি স্নানাগার। প্রাসাদের 5 কোণে রয়েছে 5টি সিঁড়ি। সেই সময় রাজ পরিবারের কোনো অতিথি আসলে এক তালাতেই থাকতো, আর রাজ পরিবারের লোকেরা থাকতেন দ্বিতলে। 1949 সালে কোচবিহার ভারতীয় ইউনিয়নে যুক্ত হলে 1954 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই রাজপ্রাসাদে এসে অবস্থান করেছিলেন। বন্ধুরা, সর্বশেষে 1982 সালের 20 মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটিকে অধিগ্রহণ করার পর রাজপ্রাসাদটি জাতীয় সৌধ হিসাবে ঘোষিত হয়েছে। পরবর্তী সময়ে 4টি কক্ষ সংস্কার করে 1998 সালে এটিতে মিউজিয়ামের উদ্বোধন করা হয়। যাই হোক বন্ধুরা, এটি ছিল এই ভিডিওর প্রথম পর্ব। নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।